তো হ্যালো বন্ধুরা, এখানে আজকে আসছি তোমাদের কাছে একটা ছোট্ট কিউএনএ ভিডিওতে। বেশি লম্বা করতে যাচ্ছি না। তো একজন হচ্ছে 40 থেকে 50 কিলোর মধ্যে ওজন, কিভাবে মোটা হবো। তো এটা হচ্ছে যে আমরা বাঙালিদের একটা বদগুণ আছে, মাছ মাংস ডিম বেশি খাই, কিন্তু গুরুত্ব দিন আসল জিনিসকে। সেটা হচ্ছে কি নন মানে ভেজ জিনিস। দুধ, ঘি, মধু, বাটার এগুলো খাও, দেখো ওজন বাড়বে, চর্বি বাড়বে, মোটা হবে। 10 বছর আগে পেটে অপারেশন হয়েছিল স্যার, তাতে কোনো সমস্যা নেই, পাস হয়ে যাবে। একজন হচ্ছে বিএ পাস, 164 হাইট, ডাব্লিউপি হবে কিনা। ভাই আমি তো ডাব্লিউপি তে যাইনি, হাইট অনুযায়ী ওই জন্য আমাকে একবার প্রথমেই যখন আমি করে বাদ হয়েছিলাম, তারপর থেকে আমি আর যাইনি, ঠিক আছে। অনেক পরে একবার গেছিলাম, সেটা হাইট অনুযায়ী ওজন ছিল না, সেটাতে পাস করেছিলাম অবশ্য। তো একবার দিয়ে ট্রাই করো, দেখো কি হয়। হাতে ছোট ট্যাটু আছে আমার, হাতের ট্যাটু মানে আমি নিজের ইচ্ছেতে বানিয়েছি, ঠিক আছে। এটাই হচ্ছে মেন কথা, তার মানে আমাকে বাদ, তো সেটা ডাক্তারের কাছে যাও, ঠিক করাও, তাহলে পাস হবে। ইডাব্লিউএস সার্টিফিকেটটা দাদা কখন লাগবে? যখন অনলাইন করেছো নিশ্চয় তুমি ইডাব্লিউএস দিয়েছো, তাহলে সেটা নিয়ে যাও। আমি তো ভাই ফাইলের মধ্যে সব ঢুকিয়ে নিয়ে যেতাম, যাতে আমাকে না বলতে না পারে, বাদ করতে না পারে। সময় নষ্ট নিজেরই হয় সেখানে, যদি তুমি কোনো জিনিস না নিয়ে যাও। হাতের মাঝের আঙ্গুল ব্যাক আছে, হাত যদি এরকম পুরোপুরি স্ট্রেট, এই যে এরকম সোজা না হয়, তাহলে কিন্তু বাদ দিয়ে দেবে, ঠিক আছে। এরপর বলছে অ্যাপেন্ডিক্স অপারেশন, এটা নর্মাল ব্যাপার, এটাও কিছু না। বলছে ত্রিপুরার ছেলে দুটো দাঁত তুলে দিয়েছে। ভাই এখানে দাঁত তুলে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু পোকা লাগাতে সমস্যা আছে, ঠিক আছে। এরপর যে স্টেট পুলিশের স্পেশাল ফোর্স, স্ট্রাকো আছে, র্যাব আছে। আগে ডাব্লিউপিতে চাকরি পেতে হবে, তারপরে তুমি এসব লাইনে যেতে পারবে, ঠিক আছে। বলছে ট্রেনিং কত ঘন্টা হয়? ভাই এখানে একটা সোজা কথায় বলা চলে যে ট্রেনিং এ প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন, খাবারের জন্য লাইন, বাথরুমের জন্য লাইন, চান করার জন্য লাইন, যেখানে যাবে সেখানে লাইন, চুল কাটার জন্য লাইন। তো প্রতিদিন মানুষের যে সাধারণ কাজ, সেই কাজগুলো করার জন্য তো সময় দরকার। আর তুমি যেখানে যাবে সেখানে ভিড় ভাড়াকা লেগে থাকে। তাই কি করে সকালে যখন মানুষের ঘুম থেকে উঠে, আমরা নর্মালি সকালে যে টাইমে উঠি, ট্রেনিং সেন্টারে কি হয়, 3:30টায় উঠে বাথরুমে লাইন দাও, ফ্রেশ ট্রেশ হয়ে নিজের ড্রেস করে ক্লাসে যাও, পিটি ক্লাসে। তারপরে আবার অন্যান্য ক্লাস হয়, খাবার দাবারের জন্য আবার লাইন। তো এই জন্য ভোর 3:30টা থেকে রাত 9:30 পর্যন্ত জেগে থাকতে হয়, ঠিক আছে। মেন কথা হচ্ছে এটাই, আর তার মধ্যে সমস্ত কাজ করতে হয়, ঠিক আছে। তো এরপর একজন হচ্ছে কালা ব্র্যান্ডের প্রবলেম আছে, ডাক্তার দেখাও, তাহলে ঠিক হবে সমস্যাটা। 167 হাইট আছে, হবে না ভাই, 170-এর নিচে মানে ফেল। এইচএস পাস কি সুবিধা? মাধ্যমিকের ফর্ম ভরছো, এইচএস পাস, কোনো সুবিধা নেই। তুমি এটুকুই আছো যে তুমিও ডিউটি করবে, সেই ছেলেটাও ডিউটি করবে। তুমি অফিসারের জন্য ফর্ম ভরতে গেলে তোমাকে কলেজ পাস দরকার, ঠিক আছে। এরপর যে আইটিআই করেছে, কি সুবিধা আছে? আইটিআই টেকনিক্যালে ফর্ম বেরোয়, আইটিআই টেকনিক্যালে ফর্ম বেরোয় ইলেকট্রিশিয়ান, ফিটার, তারপরে এমটি, বিভিন্ন আলাদা আলাদা বেরোয়। তো সেগুলোতে ফর্ম ভরলে তুমি সেই সব হবে। আর যদি তুমি জিটিতে বলছো মানে জেনারেল নর্মাল ডিউটি করবে, ঠিক আছে। হাতিয়ার। তো এরপর বলছে ডাব্লিউপি দুর্নীতি হয়েছে। ভাই আমি তো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার এক সাবস্ক্রাইবার ডাব্লিউপিতে চাকরি পেয়েছে। বলছে দাদা প্রথমে পরীক্ষা খুব হার্ড হয়, সেটাও পাস করলাম, ফিজিক্যাল পাস করলাম, সেকেন্ড পরীক্ষা পাস করলাম, মেডিকেল পাস করলাম, ইন্টারভিউ পাস করলাম, চাকরি হলো, আমার কোনো ঝামেলাই হয়নি। তাই কষ্ট করেছিলাম 2 বছর ধরে, তবেই হয়েছে। হিন্দি পড়তে পারি না, হিন্দি শেখার জন্য বই কিনো, তাহলে হিন্দি পড়তে পারবে, না হলে পারবে না, ঠিক আছে। বলছে অগ্নিবীর থেকে এসএসসি জিডিতে কি সুবিধা? অগ্নিবীরের চাকরি তো আর ফ্রিতে হচ্ছে না, ফর্ম ভরলে তার জন্য তোমাকে কষ্ট করতে হচ্ছে। তো তুমি অগ্নিবীরে চাকরি পেলে, তুমি জানছো চাকরিটা 4 বছর পর আমার শেষ হয়ে যাবে, আমাকে আবার কষ্ট করতে হবে, একটা সার্টিফিকেট দিয়ে সেটা নিয়ে আবার রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, কবে ফর্ম বেরোবে না বেরোবে, ঠিক আছে। তো একবার ভাই চাকরি ঢুকে গেলে আর তোমার চিন্তা রইলো না, সেটা হচ্ছে এসএসসি। তো তুমি কেন কষ্ট করছো না এসএসসির জন্য? অগ্নিবীরের পিছনে পড়ে থেকে লাভটা কি? যে অগ্নিবীরে নিবে কম, এটাতে বেশি নিবে, তো এটাই সুবিধা আছে। এরপর তোমার ইচ্ছা, তোমার যদি মাথায় ভূত আছে যে আমি এটাতেই যাবো, যেতে পারো, ঠিক আছে। ফ্ল্যাট প্রবলেম, অর্ধচন্দ্রাকৃতি একটা রবারের টুকরো বানিয়ে কেটে জুতোর মধ্যে লাগাবে, ব্যবহার করবে, তাহলে যেটা সমস্যার সমাধান হবে, ঠিক আছে, মাস 6-এর মধ্যে। তো বন্ধুরা, অনেকগুলো কমেন্টের উত্তর দিলাম, আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন ভিউয়ার্স হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কোনো প্রবলেম থাকলে, ঠিক আছে। তো জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।